সবাইকে টেকনিক্যাল এডুকেশনের পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগতম। তো আমরা আলোচনা করছিলাম প্রোনাউন অ্যান্ড এগ্রিমেন্ট নিয়ে। ইতিমধ্যে এর 1 থেকে 5 পর্যন্ত পার্ট কিন্তু আমি অলরেডি কমপ্লিট করেছি। আজকে আমরা করব পার্ট 6-এ। তো এই আমরা ছোট ছোট পার্ট করার উদ্দেশ্য কিন্তু একটাই, যাতে আমাদের ভিডিওটা খুব বেশি লং না হয়। কারণ লং ভিডিও দেখতে অনেকের বোরিং লাগতে পারে। আবার অনেকে প্রথম যখন দেখে যে এতক্ষণ, তো তখন তার ভিতরে একটা নেগেটিভ ইমপ্রেশন চলে আসে। তো পরবর্তীতে দেখা যায় যে ওই মূল্যবান কন্টেন্ট থাকলেও সেটা কিন্তু আলটিমেটলি আর দেখা হয় না। সো এরই পরিপ্রেক্ষিতে আমাদের হচ্ছে কি এই পার্টগুলো কিন্তু আমরা ছোট ছোট করে কিন্তু আমরা তৈরি করছি। তো আমাদের এখানে যে বিষয়টা থাকতেছে প্রোনাউন অ্যান্ড এগ্রিমেন্ট, আমাদের পার্ট 6, এইটা নিয়ে হচ্ছে আমরা মূলত কি করব, একটু আলোচনা করব। তো ইতিমধ্যেই আমাদের অলরেডি 6টা টপিকস অলরেডি আমাদের রুল 7 পর্যন্ত আমরা আলোচনা অলরেডি করেছি। তো এখন আমরা আলোচনা করবো হচ্ছে রুল 7 নিয়ে, পরবর্তীতে আমরা আসি হচ্ছে রুল 7 নিয়ে। তাহলে এখন হচ্ছে আমরা যেটা বললি যে রুল নম্বর 7 আমরা বেসিক্যালি যে জিনিসটা একটু আলোচনা করব সেটা হচ্ছে আমাদের কালেকটিভ নাউন। তো কালেকটিভ নাউন কিন্তু আমরা জানি যে কালেকটিভ নাউন বলতে আমরা সাধারণত যেটা বুঝে থাকি হচ্ছে কি সমষ্টিবাচক বিশেষ্য, অর্থাৎ যে নাউনটা আমাদের কখনোই এককভাবে গঠিত হয় না, একাধিক ব্যক্তিবর্গ নিয়ে হচ্ছে আমাদের সাধারণত গঠিত হয়ে থাকে, সেটাকে আমরা সাধারণত বলে থাকি হচ্ছে কি কালেকটিভ নাউন। তাহলে কালেকটিভ নাউন হচ্ছে আমাদের কোনগুলো আমরা একটু দেখে নিই। যেমন আমাদের আছে টিম, এরপর হইতে পারে কমিটি, এরপর হইতে পারে বোর্ড, এরপর হইতে পারে ক্লাস, এরপর হইতে পারে আর্মি, এরপর হইতে পারে ফ্যাকাল্টি, থাকতে পারে ইউনিয়ন, এরপর আমরা লিখতে পারি ফ্যামিলি, জুরি, তারপর আমরা দিতে পারি হচ্ছে নেভি, এয়ার ফোর্স। তাহলে এই যে আমরা ওয়ার্ড গুলো আমরা লিখলাম, দ্যাটস এই ওয়ার্ড গুলোকে আমরা সাধারণত কি বলতেছি, কালেকটিভ নাউন। তো কালেকটিভ নাউন গুলো কিন্তু আমরা অলরেডি এখানে লিখেছি যে টিম, তারপর হচ্ছে কমিটি, বোর্ড, ক্লাস, আর্মি, ফ্যাকাল্টি, ইউনিয়ন, ফ্যামিলি, জুরি, নেভি, এয়ার ফোর্স। তো বেসিক্যালি যে বিষয়টা হচ্ছে যে এই নাউন গুলো কিন্তু আমাদের কখনোই একাকী গঠিত হয় না, একাধিক ব্যক্তিবর্গ নিয়ে গঠিত হয়। যেমন টিম কিন্তু কখনোই আমাদের একাকী গঠিত হয় না, আমরা একাধিক ব্যক্তিবর্গ নিয়ে আমাদের একটা টিম হয়। কমিটিতে কিন্তু আমাদের একজন সদস্য থাকে না, অনেকজন ব্যক্তিবর্গ নিয়ে কিন্তু আমাদের কমিটিটা গঠিত হয়। বোর্ড বলতে আমাদের একটা বোর্ড বলে থাকি, এর ভিতরে কিন্তু একাধিক ব্যক্তিবর্গ থাকে। এরপর আমাদের যেটা থাকে ক্লাস মানে কিন্তু আমরা জানি একটা শ্রেণী, আর্মি মানে হচ্ছে আমরা জানি, এরপর হচ্ছে ফ্যাকাল্টি বলতে আমরা সাধারণত বলে থাকি অনুষদ, ইউনিয়ন মানে হচ্ছে একটা সংগঠন, ফ্যামিলি বলতে আমরা সাধারণত জানি যে কখনো একাকী হয় না, জুরি মানে আমরা জানি বিচারকদের সভা। এরপর আমরা লিখছি নেভি একটা আমাদের হচ্ছে যে নৌবাহিনী, তার মানে বাহিনী কিন্তু কখনোই একজন ব্যক্তি নিয়ে হয় না, একাধিক ব্যক্তিবর্গ নিয়ে হয়ে থাকে। এয়ার ফোর্স এটা বিমান বাহিনী, তো এখানেও কিন্তু আমাদের একজন সদস্য থাকে না, অবশ্যই একাধিক ব্যক্তিবর্গ থাকে। তাহলে কালেকটিভ নাউন মানেই হচ্ছে আমাদের সমষ্টিবাচক বিশেষ্য, যেটা আমাদের কখনোই একাকী গঠিত হবে না, আমাদের একাধিক ব্যক্তিবর্গ নিয়ে আমাদের সাধারণত গঠিত হবে। এখন লিখবো যে এদের সাথে, মানে এই যে কালেকটিভ নাউন আমরা যেটা বললাম, এদের সাথে ভার্ব সাধারণত সিঙ্গুলার হয়। ভার্ব সাধারণত কি হয়, সিঙ্গুলার। তাহলে আমরা এখানে যেটা বললাম যে কালেকটিভ নাউনের সাথে ভার্ব আমাদের সাধারণত কি হয়, সিঙ্গুলার হয়, এটা আমরা নরমালি জানি। তাহলে আমরা এটা যেটা বলছিলাম যে কালেকটিভ নাউন গুলোর সাথে আমাদের ভার্ব সাধারণত আমাদের কি হবে, সিঙ্গুলার হবে। ওকে, ভালো কথা। এখন আমাদের যে বিষয়টা থাকছে যে কালেকটিভ নাউন গুলোর সাথে আমাদের ভার্বটা সাধারণত কোন ফর্মে ইউজ করতে হবে, সিঙ্গুলার ফর্মে হচ্ছে আমাদের মূলত ইউজ করতে হবে আর এখন আমরা লিখবো। তাহলে আমরা সাধারণত একটু লিখে নিই। তাহলে ভার্ব যদি আমাদের সিঙ্গুলার হয়, তাহলে প্রোনাউনটা কিন্তু আলটিমেটলি কোন ফর্মে হবে, সিঙ্গুলার ফর্মে কিন্তু হবে। কারণ আমরা জানি যে সাবজেক্ট, ভার্ব এবং হচ্ছে প্রোনাউন, এই তিনটা জিনিস সবসময়ের জন্য আমাদের কি একই ধারায় বা একই ভাবে হচ্ছে আমাদের কি করতে হবে, লিখতে হবে। তাহলে আমি এখন যদি লিখি দ্য টিম, এরপর আমি এখানে যেটা লিখলাম টেক, অবলিক দিয়ে আমরা এখানে লিখলাম হচ্ছে কি টেক্স, এরপরে লিখলাম ইটস, অবলিক দিয়ে আমাদের দেওয়া থাকলো দেয়ার ডিসিশন। তাহলে এখন আমরা যদি একটু ধরে নেই দ্য টিম টেক অবলিক টেক্স ইটস অবলিক দেয়ার ডিসিশন, তাহলে আমরা যদি এখানে ধরি আমাদের সাবজেক্ট যেটা আছে, তাহলে সাবজেক্টটা কিন্তু আমাদের আলটিমেটলি কোন ফর্মে আসছে, সিঙ্গুলার। তাহলে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, তাহলে ভার্বটা আলটিমেটলি কোন ফর্মে হবে, সিঙ্গুলার ফর্মে হবে। তাহলে আমরা এখানে কি লিখলাম হচ্ছে কি টেক্স, সাবজেক্ট সিঙ্গুলার, আলটিমেটলি আমাদের ভার্বটা কোন ফর্মে আসলো, সিঙ্গুলার ফর্মে আসলো। এবং সেই ক্ষেত্রে আমাদের প্রোনাউনটা কিন্তু আমাদের আলটিমেটলি কোন ফর্মে ইউজ করতে হবে, সিঙ্গুলার ফর্মে ইউজ করতে হবে। বিধায় আমরা এখানে কাগজ করছি ইটসটাকে কিন্তু আমরা মূলত ইউজ করে। তাহলে আমরা যেটা বলছিলাম সাবজেক্ট, ভার্ব আর হচ্ছে আমাদের প্রোনাউন, এই প্রোনাউনটা হচ্ছে আমাদের আলটিমেটলি কোন ফর্মে আসলো, দেখা গেল প্রোনাউনটা কিন্তু আমরা আলটিমেটলি সিঙ্গুলার ফর্মে আমরা করে ফেললাম। তাহলে আমরা এখানে যেটা দেখলাম যে সাবজেক্ট, ভার্ব এবং প্রোনাউন এই তিনটা কিন্তু আমাদের আলটিমেটলি কোন ফর্মে আসলো, সিঙ্গুলার ফর্মে আসলো, অর্থাৎ সাবজেক্ট সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার এবং সেই ক্ষেত্রে প্রোনাউনটাও আমাদের কোন ফর্মে আসলো, সিঙ্গুলার ফর্মে আসলো। তাহলে আমরা যেটা লিখছিলাম যে কালেকটিভ নাউন গুলোর সাথে আমাদের ভার্বটা সাধারণত কি হয়, সিঙ্গুলার ফর্মে হয়। সেই ক্ষেত্রে আমরা প্রোনাউনটা কিন্তু আমরা কোন ফর্মে করেছি, সিঙ্গুলার ফর্মে আমরা করেছি। এখন আমরা লিখবো যে এর একটু এক্সেপশন আছে, কিন্তু কালেকটিভ নাউন গুলোর যদি কালেকটিভ নাউন গুলোর যদি প্লুরাল ফর্ম, অর্থাৎ আমরা কিন্তু পার্টস অফ স্পিচ পার্টে কিন্তু আমরা একটু আলোচনা করেছিলাম যে বেসিক্যালি যে বিষয়টা আমাদের সাধারণত থাকে যে কালেকটিভ নাউনটা কিন্তু আমরা কাউন্টেবলের পাশে লিখেছিলাম, আর যে কোনো কাউন্টেবল নাউন হইতে গেলে অবশ্যই কিন্তু তার কি থাকতে হবে, সিঙ্গুলার এবং প্লুরাল ফর্ম হচ্ছে আমাদের থাকতে হবে। তো এই জন্য লিখলাম কিন্তু কালেকটিভ নাউনগুলোর যদি প্লুরাল ফর্ম অথবা
এদের মধ্যে কোনো ডিভিশন, এদের মধ্যে বলতে আমরা কালেকটিভ নাউনের মধ্যে আর কি, অথবা এদের মধ্যে কোনো ডিভিশন। ডিভিশন বলতে আমরা সাধারণত যেটা বুঝে থাকি আলাদা জাতীয় কোনো কথা। তো ডিভিশন বলতে আলাদা জাতীয় কোনো কথা, সেগুলো আমাদের কি কি থাকতে পারে, যেমন আমরা লিখতে পারি হচ্ছে কি ডিভাইডেড, তারপরে হচ্ছে ইনটু গ্রুপ, এরপর লিখলাম হচ্ছে স্ক্যাটার, তারপর আমরা লিখলাম হচ্ছে ডিফারেন্ট। তো এই ওয়ার্ডগুলোর সাথে কিন্তু পরিচিত। এগুলো দেওয়া থাকলে ভার্ব প্লুরাল হবে। তার মানে এই ডিভিশন জাতীয় যদি কথা উল্লেখ থাকে তাহলে ভার্ব প্লুরাল হবে। তার মানে কালেকটিভ নাউনের সাথে আমাদের কিন্তু কি সবসময় যদি আমাদের সিঙ্গুলার ভার্ব হবে এমনটা কিন্তু না, আমাদের ভার্বটা কিন্তু প্লুরাল ফর্মেও কিন্তু হইতে পারে। কোন ক্ষেত্রে, যে যদি আমি দেখি যে কালেকটিভ নাউনগুলোর যদি প্লুরাল ফর্ম দেওয়া থাকে, অথবা এদের মধ্যে যদি কোনো ডিভিশন বা আলাদা যদি কোনো কথা থাকে। যেমন আমরা যদি এখন একটা উদাহরণ দিই যে দ্য টিমস, এখন যদি আমি লিখি যে টেক অবলিক দিয়ে আমরা লিখলাম হচ্ছে কি টেক্স, এর সাথে দেওয়া থাকলো ইটস অবলিক দিয়ে লিখলাম দেয়ার ডিসিশন। তাহলে আমরা যদি একটু খেয়াল করি দ্য টিমস টেক অবলিক টেক্স ইটস অবলিক দেয়ার ডিসিশন, তাহলে আমাদের এখানে সাবজেক্ট হচ্ছে আমাদের এখানে কোনটা লাগা হয়েছে দ্য টিমস। তাহলে আলটিমেটলি সাবজেক্টটা কিন্তু কোন ফর্মে, প্লুরাল ফর্মে, অর্থাৎ ভার্বটা কোন ফর্মে আসছে, প্লুরাল ফর্মে টেক, এবং তার সাথে কিন্তু আমরা এখানে কাজ করব দেয়ারটাকে আমাদের কিন্তু বেসিক্যালি কি করতে হবে, ইউজ করতে হবে। তাহলে বিষয়টা দাঁড়ালো হচ্ছে এইটাই যে আমার সাবজেক্ট প্লুরাল হয়ে গেল, ভার্ব প্লুরাল হলো, এবং প্রোনাউনটা আমাদের কোন ফর্মে আসলো, প্লুরাল ফর্মে আসলো। তাহলে এটা কিন্তু আমাদের কিন্তু মনে রাখতে হবে যে আমার সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, ভার্বও আমাদের সিঙ্গুলার হবে, এবং সেক্ষেত্রে প্রোনাউনটা কিন্তু আমাদের আলটিমেটলি কোন ফর্মে হবে, সিঙ্গুলার ফর্মে হবে। কিন্তু যদি কালেকটিভ নাউনগুলোর যদি প্লুরাল ফর্ম থাকে তাহলে ভার্বটা প্লুরাল ফর্ম এবং প্রোনাউনটা কিন্তু আলটিমেটলি কোন ফর্মে থাকতেছে, প্লুরাল ফর্মে থাকছে। এখন এর সাথে আমরা কি করি, একটু ত্যাগ কোয়েশ্চেনটা আমরা করে নিই। যেমন আমি যখন সিঙ্গুলার ফর্মে লিখেছিলাম যে দ্য টিম টেক্স ইট ডিসিশন, তার মানে আমার এখানে কিন্তু সাবজেক্টটা সিঙ্গুলার, ভার্বও সিঙ্গুলার, এবং প্রোনাউনটা আলটিমেটলি কোন ফর্মে আসছে, সিঙ্গুলার ফর্মে কিন্তু আসছে। তাহলে আমাদের ত্যাগ কোয়েশ্চেনটা কিন্তু আমরা আলটিমেটলি কোন ফর্মে করব, সিঙ্গুলার ফর্মে কিন্তু করব। তাহলে এখন আমাদের এখানে অ্যান্সারটা করতে হবে। এখন তাহলে উত্তরটা কি হইতে পারে, ডাজেন্ট, এর সাথে আমরা এখানে কি লিখবো, ইট। ডাজেন্ট ইটটা কেন, কারণ টিমটাকে আমরা সাধারণত নন পার্সন হিসেবে ধরে থাকি, আর নন পার্সন মানেই হচ্ছে আমাদের কি ইট, মানে বস্তুবাচক হিসেবে আমাদের সাধারণত ধরা হয়। বিধায় আমরা এখানে কি লিখলাম, ডাজেন্ট, এর সাথে আমরা এখানে কি লিখলাম, ইট দিয়ে হচ্ছে আমরা মূলত লিখে ফেললাম আর কি। ওকে, এটা আমাদের গেল। এরপরটাতে যদি আসি যে দ্য টিমস টেক দেয়ার ডিসিশন, তাহলে যখন আমি লিখলাম যে দ্য টিমস, আমার সাবজেক্টটা কিন্তু, তো আমরা যেটা বলছিলাম যে যদি কালেকটিভ নাউনগুলোর যদি প্লুরাল ফর্ম থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের ভার্বটা কি হচ্ছিল, প্লুরাল ফর্ম হচ্ছিল। তো আর এক ক্ষেত্রে কিন্তু আমাদের মানে ভার্বটা প্লুরাল ফর্ম হতে পারে, সেটা হচ্ছে কি ক্ষেত্রে, যদি দেখি যে আমাদের কালেকটিভ নাউনগুলোর ভিতরে কোনো ডিভিশন অথবা যদি আমাদের আলাদা জাতীয় কোনো কথা যদি উল্লেখ থাকে, তাহলে সেক্ষেত্রে ভার্বটা আমাদের আলটিমেটলি কোন ফর্মে হবে, আমাদের প্লুরাল ফর্মে হবে। তাহলে এখন আমরা দেখব যে আমাদের কি কি থাকলে আমাদের ভার্বটা আলটিমেটলি প্লুরাল ফর্মে হয় বা হয়ে থাকে। যেমন আমি এখানে যদি লিখি যে দ্য আর্মি, এখানে আমি যদি লিখি ওয়াজ অবলিক ওয়ার অ্যাডভান্সিং অফ ইটস অবলিক দিয়ে লিখলাম দেয়ার ওন পজিশন। তাহলে আমরা যদি একটু খেয়াল করি যে দ্য আর্মি ওয়াজ অবলিক ওয়ার অ্যাডভান্সিং অফ ইটস অবলিক দেয়ার ওন পজিশন। তো এখন আমরা যদি এই যে সেন্টেন্সটা লিখলাম যে ওন পজিশন হচ্ছে আমরা লিখলাম, তো এখানে আমাদের দেখা যাচ্ছে যে আমাদের আর্মি যেটা আসছে এটা হচ্ছে কালেকটিভ নাউন এবং সিঙ্গুলার, এবং এই সেন্টেন্সের মধ্যে কিন্তু আমাদের ডিভিশন বা আলাদা জাতীয় কোনো কথাও কিন্তু আমাদের উল্লেখ নাই। তাহলে আমাদের ভার্বটা আমাদের এখানে আলটিমেটলি কী হবে, সিঙ্গুলার হবে। তাহলে এখানে লিখবো ওয়াজ, আর এখানে আমাদের প্রোনাউনটা কী হবে, ইটস হবে। ওকে, তো এখন যদি আমরা আরেকটা সেন্টেন্স যদি লিখি দ্য আর্মি, এখন যদি লিখি ওয়াজ অবলিক দিয়ে লিখলাম হচ্ছে কি ওয়ার অ্যাডভান্সিং না দিয়ে আমরা এখানে লিখলাম স্ক্যাটার্ড মানে কিন্তু আমাদের বিক্ষিপ্ত হয়ে যাওয়া বা বিচ্ছিন্ন হয়ে যাওয়া। অনেক ক্ষেত্রে কিন্তু এটার সিনোনিমস বা অ্যান্টোনিম আসতে পারে। দ্য আর্মি ওয়াজ অবলিক ওয়াজ স্ক্যাটার্ড অফ ইটস অবলিক দিয়ে লিখলাম হচ্ছে কি দেয়ার, এরপর আমরা এখানে লিখলাম হচ্ছে কি ওন, এরপর আমরা এখানে লিখলাম হচ্ছে কি পজিশন। তাহলে এখন এটারও আমরা একটু ত্যাগ কোয়েশ্চেনটা আমরা দেখে নিব, এটারও আমরা একটু ত্যাগ কোয়েশ্চেনটা আমরা একটু দেখে নিব আর কি আলটিমেটলি। ওকে, তাহলে এখন আমরা এখানে দেখতে পেলাম যে আমাদের সাবজেক্টটা কিন্তু এখানে কি দেওয়া আছে, আর্মি, অর্থাৎ আমার সাবজেক্টটা কিন্তু সিঙ্গুলার,
সিঙ্গুলার থাকা সত্ত্বেও আমরা দেখতে পেলাম, আমি একটু মার্ক করে দেই, স্ক্যাটার্ড এই ওয়ার্ডটা আমাদের দেওয়া আছে। তো ওই যে আমি ডিভিশন জাতীয় কোনো কয়েকটা কথা কিন্তু আমি লিখে দিয়েছি, যে আমাদের হচ্ছে ডিভাইডেড, ইনটু গ্রুপ, স্ক্যাটার্ড, ডিফারেন্ট, এগুলো যদি আমাদের উল্লেখ থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের ভার্বটা আলটিমেটলি কোন ফর্মে হবে, আমাদের প্লুরাল ফর্মে হবে। তাহলে আমি যেহেতু এখানে স্ক্যাটার্ড লিখছি, তাহলে স্ক্যাটার্ড মানে আমরা জানি বিক্ষিপ্ত হয়ে যাওয়া, তাহলে এই ওয়ার্ডটা থাকার কারণে আমাদের ভার্বটা কিন্তু আলটিমেটলি কোন ফর্মে হয়ে গেছে, প্লুরাল ফর্মে। তাহলে আমরা এখানে কাগজ করব ওয়ার। তাহলে ভার্ব যদি প্লুরাল হয় তাহলে আমাদের হচ্ছে প্রোনাউনটা কি হবে, প্লুরাল ফর্মে হবে। তো আমরা কিন্তু এখানে কিন্তু কাগজ করলাম, আলটিমেটলি দেয়ারটাকে কিন্তু ইউজ করলাম। তাহলে আমরা যেটা বলছিলাম যে আমাদের যদি সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে ভার্ব এবং প্রোনাউন দুইটাই কিন্তু আমাদের কোন ফর্মে হবে, সিঙ্গুলার ফর্মে। আর যখন আমি লিখছি হচ্ছে দ্য আর্মি, আর্মি থাকা সত্ত্বেও মানে আমাদের সাবজেক্টটা সিঙ্গুলার থাকা সত্ত্বেও আমি যে ডিভিশন বা আলাদা যে কথা লিখেছিলাম ওইটা থাকার কারণে আমাদের কিন্তু ভার্বটা আলটিমেটলি প্লুরাল হয়েছে। আর ভার্ব যদি প্লুরাল ফর্মে হয় তাহলে প্রোনাউনটা কিন্তু আমাদের আলটিমেটলি কোন ফর্মে হবে, প্লুরাল ফর্মে হবে, এবং আমরা সেটা কিন্তু অলরেডি লিখে ফেলেছি। এখন আমরা যদি এই দুইটা সেন্টেন্সের আমরা কি করতে চাই, ট্যাগ কোশ্চেন যদি আমরা করতে চাই তাহলে হচ্ছে আমরা কিভাবে ট্যাগ কোশ্চেনটা আমরা করতে পারবো সেই জিনিসটা আমাদের একটু দেখা দরকার। তাহলে আমাদের যদি ভার্বটা সিঙ্গুলার থাকে তাহলে ট্যাগ কোশ্চেনটাও সিঙ্গুলার হবে, আর আমাদের ভার্ব যদি প্লুরাল থাকে তাহলে ট্যাগ কোশ্চেনটা আমাদের কোন ফর্মে হবে, প্লুরাল ফর্মে হবে। তাহলে আমাদের এখানে উত্তরটা যেটা হবে ওয়াজন্ট ইট, ওয়াজন্ট তার সাথে আমরা এখানে কি লিখবো, ইট লিখবো। কারণটা কেন, কারণ হচ্ছে কালেকটিভ নাউনগুলোর ক্ষেত্রে আমরা প্রোনাউন কিন্তু নর্মালি কি সিঙ্গুলার ফর্মে দিয়ে থাকি, এই জন্য কিন্তু আমরা এখানে কি দিয়েছি, আলটিমেটলি ইটটাকে কিন্তু ইউজ করেছি। এরপর যখন আমরা লিখেছি যে দ্য আর্মি ওয়ার স্ক্যাটার্ড অফ দেয়ার ওন পজিশন, তার মানে এখানে দেখা যাচ্ছে আমাদের ভার্বটা প্লুরাল, অথবা আমাদের প্রোনাউনটা কিন্তু আলটিমেটলি কোন ফর্মে করতে হবে, প্লুরাল ফর্মে হচ্ছে আমাদের করতে হবে। তাহলে আমরা দ্বিতীয়টার যদি উত্তরটা যদি লিখি তাহলে আমাদের এখানে কিন্তু হবে ওয়ার এন্ড দে। অনেকটা দেখতে কিন্তু একটু অড লাগছে, কারণটা হচ্ছে আমি কিন্তু দিয়েছিলাম আর্মি, আর্মিটা কিন্তু সিঙ্গুলার, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের ট্যাগ কোশ্চেনের সাবজেক্টে কিন্তু কি হওয়া উচিত ছিল, সিঙ্গুলার হওয়া উচিত ছিল, বাট এখানে কিন্তু সেটা হয়নি। আমাদের এখানে কাগজ করতে হবে, দেটাকে আমাদের আলটিমেটলি কিন্তু কি করতে হবে, ইউজ করতে হবে। তাহলে আমরা এই বিষয়টা কিন্তু মোটামুটি বেশ ভালোভাবে বুঝতে পারলাম যে আমাদের যদি প্লুরাল ফর্মে হয়, মানে ভার্ব যদি প্লুরাল ফর্মে হয় তাহলে ট্যাগ কোশ্চেনের ভার্বটাও আলটিমেটলি আমাদের কোন ফর্মে, ভার্বটাও প্লুরাল ফর্মে হবে, এবং সাবজেক্টটা কিন্তু আলটিমেটলি কোন ফর্মে হবে, প্লুরাল ফর্মে আমাদের নর্মালি হবে। তাহলে এই বিষয়টা আমরা আলটিমেটলি কিন্তু আমরা বুঝতে পেরেছি যে আমাদের হচ্ছে যে কালেকটিভ নাউনগুলোর সাথে আমাদের ভার্বটা নর্মালি সিঙ্গুলার ফর্মে হয়ে থাকে, বাট যদি এদের মধ্যে যদি কোনো ডিভিশন বা আলাদা যদি কোনো কথা যদি উল্লেখ থাকে তাহলে ভার্বটা আলটিমেটলি কোন ফর্মে হবে, প্লুরাল ফর্মে হবে। তো আমরা আরও কিছু উদাহরণ দেখি একটু বোঝার জন্য। যেমন আমি যদি লিখি যে দ্য কমিটি, এরপর আমরা লিখলাম হচ্ছে কি কন্টেইনস, দ্য কমিটি কন্টেইনস 5 মেম্বার্স, 5 তার সাথে আমরা এখানে কি লিখলাম, মেম্বার্স। তাহলে এখন যদি ধরি যে কমিটিতে আমাদের কয়জন সদস্য আসে, 5 জন, তাহলে এই যে আমরা সেন্টেন্সটা লিখলাম যে দ্য কমিটি কন্টেইনস 5 মেম্বার্স, কমিটিতে আমাদের কয়জন সদস্য আসে, 5 জন। এরপর যদি আমরা লিখি ইট অবলিক দে ওয়াজ, অবলিক দিয়ে লিখলাম ওয়ার ইউনাইটেড আন্ডার ওয়ান অপিনিয়ন, ওয়ান তার সাথে আমরা এখানে লিখলাম হচ্ছে কি অপিনিয়ন। তাহলে একটু যদি খেয়াল করি যে দ্য কমিটি কন্টেইনস 5 মেম্বার্স, কমিটিতে আমাদের কয়জন সদস্য আছে, 5 জন সদস্য আছে। তো এর পরক্ষণে আমরা যেটা লিখছি যে ইট অবলিক দে ওয়াজ অবলিক ওয়ার ইউনাইটেড আন্ডার ওয়ান অপিনিয়ন, তো এটা হচ্ছে আমাদের একটা ডিসিশনের উপর ভিত্তি করে আমাদের কি করা হয়েছে, তৈরি করা হয়েছে। তাহলে আমরা এখানে কাগজ করব ওয়াজ, আর এখানে আমরা কাগজ করব ইট। কেন, কারণ যে কোনো কালেকটিভ নাউন যদি গঠিত হয় তাহলে আমাদের ভার্বটা আমাদের কি হবে, সিঙ্গুলার ফর্মে হবে। তাহলে এটা যদি আমরা ট্যাগ কোশ্চেন যদি করি তাহলে আমাদের উত্তরটা কি দাঁড়াবে, আমাদের এখানে কিন্তু ওয়াজ দেওয়া আছে, তাহলে আমাদের যে এইটা হবে ওয়াজেন্ট, এর সাথে আমরা এখানে কাগজ করব, ইটটাকে ইউজ করব। তাহলে আমরা এখানে যেটা দেখছিলাম যে আমাদের বেসিক্যালি এখানে যেহেতু ওয়াজ দিয়েছি এর সাথে ইট দেওয়া ছিল, বিধে আমরা এখানে কি লিখলাম, ওয়াজেন্ট, তার সাথে আমরা এখানে আলটিমেটলি কাগজ করেছি, ইটটাকে ইউজ করেছি। ওকে, তাহলে আমাদের হচ্ছে কমিটি যখন আমাদের যে কোনো কালেকটিভ নাউন যদি গঠিত হয় তাহলে আমাদের ভার্বটা সিঙ্গুলার হবে এবং আমাদের প্রোনাউনটা কি হবে, সিঙ্গুলার হবে। কিন্তু আমাদের যদি সেটা ভেঙে যায়, মানে যে কোনো কালেকটিভ নাউন যদি ভেঙে যায় বা তাদের মধ্যে যদি কোনো ডিভিশন কথা থাকে তখন ভার্বটা কিন্তু প্লুরাল হবে। যেমন আমি যদি লিখি যে বাট অন সানডে, বাট অন তার সাথে আমি লিখলাম সানডে, এরপর যদি আমরা লিখি যে ইট অবলিক দে, এরপর আমি লিখলাম ওয়াজ অবলিক ওয়ার, এখানে আমি লিখলাম ডিভাইডেড, এখানে আমি নিচে একটু লিখি ইনটু গ্রুপ,
তাহলে এখন যেটা দেখা গেল যে বাট অন সানডে ইট অবলিক দে ওয়াজ অবলিক ওয়ার ডিভাইডেড ইনটু গ্রুপ। তাহলে যখন কালেকটিভ নাউন গঠিত হয়েছিল তখন ভার্বটা কিন্তু আমাদের কি ছিল, সিঙ্গুলার, এবং প্রোনাউনটা কিন্তু সিঙ্গুলার হয়েছিল, বিধায় আমরা কিন্তু এখানে কাকে করছি, ওয়াজ অ্যান্ড ইট। এরপর যখন লিখছি যে বাট অন সানডে ইট অবলিক দে ওয়াজ অবলিক ওয়ার ডিভাইডেড ইনটু গ্রুপ, তার মানে আমাদের কিন্তু সানডেতে কিন্তু আমাদের কালেকটিভ নাউনটা ভেঙে গেছে। তাহলে এই যে আমাদের ডিভাইডেড কথাটা উল্লেখ আছে, সো ভার্বটা আমাদের প্লুরাল ফর্মে, তাহলে আমরা কাকে ইউজ করতেছি, ওয়ার, আর এই জায়গায় আমরা কাকে ইউজ করতেছি, আলটিমেটলি দেটাকে কিন্তু আমরা ইউজ করতেছি, কারণ আমাদের ভার্বটা যেমন হবে আমাদের কিন্তু ওই সেন্টেন্সের সাবজেক্টটা কিন্তু ঠিক তেমনই কিন্তু হবে। তাহলে আমাদের এখানে উত্তর যেটা থাকবে, আমরা এখানে লিখবো ওয়ারেন্ট, এরপর আমরা এখানে কাকে ইউজ করবো, আমরা এখানে দিব হচ্ছে কি দে। তাহলে আমরা বিষয়টা কিন্তু মোটামুটি বেশ ভালোভাবে বুঝতে পারলাম যে কোনো কালেকটিভ নাউন যদি গঠিত হয় তাহলে আমাদের ভার্বটা হবে সিঙ্গুলার, বাট যদি সেটা ভেঙে যায় তাহলে আমাদের সেক্ষেত্রে ভার্বটা আমাদের কোন ফর্মে হবে, প্লুরাল ফর্মে হবে, এবং ওইভাবেই আমরা মূলত কি করব, ত্যাগ কোয়েশ্চেনটা আমরা করে নিব আর কি। তো দেখা গেল যে আমাদের যেভাবে আমাদের সাবজেক্ট হচ্ছে ওইভাবেই ভার্ব হচ্ছে, আবার ওইভাবেই কিন্তু আমরা কি করছি, ত্যাগ কোয়েশ্চেনটা করছি। মানে এই জিনিসগুলো কিন্তু সম্পূর্ণভাবেই সবসময় সিমিলার থাকতে হবে, যে আমার সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্বটা আমাদের সিঙ্গুলার হবে, এবং সেই সাথে সাথে প্রোনাউনটা কিন্তু আমাদের আলটিমেটলি কোন ফর্মে হবে, আমাদের সিঙ্গুলার ফর্মে কিন্তু আমাদের হইতে হবে। এখন যদি আমরা হচ্ছে আর একটা উদাহরণ দিই, যেমন আমি এখানে লিখলাম দ্য জুরি, একটু পাস্ট ফর্মটা আমরা লিখি, দ্য জুরি মানে কিন্তু আমি বলেছি বিচারকদের সভা। অনেকজন বিচারক যখন একসাথে বসে কোনো মিটিং যখন আহ্বান করে তখন সেটাকে আমরা কি বলে থাকি, জুরি বলে থাকি। তাহলে আমি এখানে লিখলাম যে দ্য জুরি, এরপর যদি আমরা লিখি যে টুক, আমি ব্র্যাকেটে লিখলাম ইটস, অবলিক দিয়ে লিখলাম হচ্ছে কি দেয়ার, টুক ইনফরমেশন। তাহলে আমি যদি একটু খেয়াল করি যে এখানে আমি কিন্তু যেটা লিখেছি আমাদের কালেকটিভ নাউন, আমরা এখানে কি লিখলাম, দ্য জুরি হচ্ছে আমরা মোটামুটি লিখলাম, আর এখানে টুক দেওয়া আছে। তাহলে আমরা এখানে বেসিক্যালি যেটা করব যে আমাদের এখানে কাকে ইউজ করতে হবে, ইটসটাকে কিন্তু ইউজ করতে হবে। কেন? কারণ আমরা জানি জুরিটা কিন্তু হচ্ছে বেসিক্যালি হচ্ছে কি, মানে আমাদের কালেকটিভ নাউন এবং সিঙ্গুলার ফর্ম, এবং সেন্টেন্সের মধ্যে কোনো ডিভিশন বা আলাদা যাতে কোনো কথা উল্লেখ নাই, বিদায় জুরিটা হিসাবে আমরা এখানে কাকে ইউজ করছি, ইটসটাকে আমরা নর্মালি ইউজ করেছি। আর যদি আমরা এখানে লিখে থাকি যে দ্য জুরি, এরপর লিখলাম হচ্ছে টুক, এরপর লিখলাম ইটস, অবলিক দিয়ে আমরা লিখলাম হচ্ছে দেয়ার ডিফারেন্ট ইনফরমেশন, এরপর আমরা এখানে কি লিখলাম, ইনফরমেশন। তাহলে এখন যেটা আমরা লিখলাম যে ডিফারেন্ট ইনফরমেশন আমরা লিখলাম, তাহলে এই যে বিষয়টা আমরা লিখলাম যে দ্য জুরি টুক ইটস অবলিক দেয়ার ডিফারেন্ট ইনফরমেশন, তাহলে আমাদের এখানে সাবজেক্টটা কিন্তু আলটিমেটলি কোন ফর্মে দেওয়া আছে, সিঙ্গুলার ফর্মে দেওয়া আছে, এবং এই সেন্টেন্সের মধ্যে কিন্তু আমাদের ডিফারেন্ট এই কথাটা কিন্তু আমাদের উল্লেখ আছে। তাহলে যেহেতু আমাদের সেন্টেন্সের মধ্যে ডিফারেন্ট কথাটা উল্লেখ আছে, সো আমাদের এখানে কিন্তু প্রোনাউনটা কোন ফর্মে হবে, প্লুরাল ফর্মে হবে, দেয়ার। এখানে ভার্বটা কিন্তু আমরা যদি একটু খেয়াল করি, ভার্বটা কিন্তু এখানে আমাদের আলটিমেটলি সিঙ্গুলার ফর্মে কিন্তু আমাদের মানে পাস্ট ফর্মে দেওয়া আছে। তো ভার্ব যদি পাস্ট ফর্মে দেওয়া থাকে তখন কিন্তু অনেক সময় আমাদের ধরা যায় না যে আমাদের ওই ভার্বটা সিঙ্গুলার নাকি প্লুরাল। যেমন প্রেজেন্ট থাকলে আমরা বুঝতে পারি যে ভার্বের সাথে এস বাই যদি যুক্ত থাকে তাহলে ভার্বটা সিঙ্গুলার, আর যদি শুধু ভার্ব থাকে তাহলে ভার্বটা আলটিমেটলি কোন ফর্মে হয়, প্লুরাল ফর্মে হয়। কিন্তু পাস্ট ফর্ম থাকলে নর্মালি কিন্তু আমাদের বোঝা যায় না যে সেটা আমাদের সিঙ্গুলার ফর্মে আছে নাকি আমাদের প্লুরাল ফর্মে দেওয়া আছে। তাহলে আমরা এই বিষয়টা মোটামুটি কিন্তু বুঝতে পারলাম যে আমাদের এই যে ভার্বের ক্ষেত্রে যে আমাদের যে জিনিসগুলো আমাদের সাধারণত হয় সেগুলো আমরা কিন্তু এখানে মোটামুটি বুঝতে পারলাম। তাহলে আমরা এখানে যে কথাটা বলছিলাম যে যদি কালেকটিভ নাউনগুলোর ভিতরে কোনো ডিভিশন অথবা আলাদা জাতীয় কোনো কথা যদি উল্লেখ থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের কিন্তু ভার্বটা কিন্তু আলটিমেটলি প্লুরাল ফর্মে করতে হবে। আর আলাদা জাতীয় কথার জন্য কিন্তু আমি বেশ কিছু ওয়ার্ড লিখে দিয়েছিলাম, যেমন ডিভাইডেড অথবা ইনটু গ্রুপ, স্ক্যাটার, ডিফারেন্ট, এই ওয়ার্ডগুলো যদি আমাদের সেন্টেন্সে থাকে তাহলে সেক্ষেত্রে ভার্বটা আমাদের আলটিমেটলি কী করতে হবে, প্লুরাল ফর্মে করতে হবে, এবং সেক্ষেত্রে আমাদের প্রোনাউন বলি বা ত্যাগ কোয়েশ্চেন বলি সবগুলো কিন্তু আমাদের আলটিমেটলি কোন ফর্মে করব, প্লুরাল ফর্মে আমরা করব। তাহলে এই যে আমাদের যে নিয়মগুলো আমরা এখানে দেখলাম, তো আমরা আশা করি এই জিনিসগুলো সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছি। তো যদি আমরা এই নিয়মগুলো যদি কোনো অংশে যদি কোনো প্রবলেম থাকে তাহলে আমাদের ভিডিওর নিচে যে কমেন্ট অপশনটা আছে সেখানে আমরা সবাই কি করব, কমেন্টটা করব। তো আশা করি আমরা পার্ট 6-এ যে কালেকটিভ নাউনটা টোটালি আমরা আলোচনা করলাম, সবাই আশা করি A to Z বুঝতে পেরেছি। তো আমি হচ্ছে পার্ট 6 এতটুকু পর্যন্ত আমি ক্লোজ করছি। আমাদের নেক্সট আরেকটা পার্ট হবে পার্ট 7, ওইটা হচ্ছে আমাদের প্রোনাউন অ্যান্ড এগ্রিমেন্টের লাস্ট পার্ট। আশা করি সবাই পার্ট 7টা দেখব, এবং তার আগে অবশ্যই পার্ট 1 থেকে 6 পর্যন্ত অবশ্যই কিন্তু দেখতে হবে,
কারণ পার্টগুলো আসলে ওই সিকোয়েন্সটা মেনটেন করতেছে যে একটার পর একটা। সো আমরা যদি পরেরটা আগে দেখি, আগেরটা পরে দেখি, তাহলে কিন্তু আমরা অনেক কিছু বুঝতে পারবো না। সো আশা করি আমরা সবগুলো পার্টি খুব মনোযোগ সহকারে দেখব। তো পার্ট 6 আমাদের এতটুকু পর্যন্তই। পার্ট 7 দেখার আমন্ত্রণ জানিয়ে আমি প্রোনাউন অ্যান্ড এগ্রিমেন্টের পার্ট 6 এখানে শেষ করছি। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন।